হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা। আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর পুরনো বন্ধু যদি থেকে থাকেন, আমাকে এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর 3-4 কোয়া রসুন নিয়েছি। এবার এখানে আমি কতগুলো কপি পাতা নিয়েছি। পাতাগুলোর আমি ডাঁটিগুলোকে পুরো ফেলে দিয়েছি, দিয়ে আমি খালি পাতাগুলোকেই নিয়েছি। ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, কেন কপিতে অনেক বালি থাকে, সেই জন্য পাতার মধ্যে তা ভালো করে ধুয়ে ওয়াশ করে নিয়েছি। এবার আমি একটা মিক্সার বাউল নিয়েছি, বাউলের মধ্যে আমি পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে আমি নিয়ে পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা, তারপরে রসুন আর পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। অল্প একটু জল দিচ্ছি, নাহলে পেস্টটা হবে না, তাই জন্য দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি। বাকি পাতাগুলো দিয়েও আমি পেস্ট বানিয়ে নেবো, ওর মধ্যেই আমি দিয়ে নিচ্ছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটা গরম হতে দিচ্ছি। ততক্ষণ আমি পেস্টটা বানিয়ে নেব। আমি একটু রসুন কম হয়েছে বলে, তাই জন্য রসুন আর ঝাল তা আমি আবার একটু দিয়ে নিলাম, দিয়ে ভালো করে আমি দেখুন পেস্টটা বানিয়ে নিয়েছি পুরো। এবার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে আমি 2-3 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে 1/2 চা চামচ মতো কালো জিরে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। কালো জিরাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আরেকটা পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটাকে ভালো করে আমি এটা চপ করে রেখেছি, টুকরো করে রেখেছি, সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। ওটা আমি আপনাদের দেখাইনি। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দু চার কোয়া রসুন, থেতো করা রসুন। যে রসুন এটাকে আমি থেতো করে রেখেছি বা গ্রেট করে নিতে পারেন আপনারা, দিয়ে বা ভালো করে এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি যে কপি পাতাটা পেস্ট করে রেখেছিলাম, সেই কপি পাতাটা এখানে দিয়ে দিলাম, পেস্ট করা কপি পাতাটা। আমি আঁচটাকে একদম ধিমি করে দিয়েছি। পুরো পেস্টটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। পুরো একদম নেড়ে চেড়ে আমি পুরো শুকিয়ে নেবো। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। আমি আগে একটু টানিয়ে নিয়েছি, মানে শুকিয়ে নিয়েছি, তারপর আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন,
দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। এবার আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে নেবো। ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না কড়াইতে মানে লাগছে না, ছেড়ে যাচ্ছে, ততক্ষণ যত নাড়বো। কড়াইতে ছেড়ে গেলে মনে হবে যেটা হয়ে গেছে। এবার আমি একটুখানি চিনি দিয়ে দিলাম সামান্য উপর থেকে, দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো চিনিটা। পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিয়ে নেবো পরিবেশনের জন্য। সেই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করবেন, আমার পাশে থাকবেন।